এমন কি অপরাধ আপনি করছেন যে অপরাধের কারণে ওমর নিজে রাজ দরবার ছাড়িয়ে আমাদের দরওয়াজায় হাজির? ডাক দিয়া বলে, বিবি আমার, না না না, এমন কোন অন্যায় আমি করি নাই, অপরাধ করি নাই। তাহলে ওমর কেন আমাদের দরওয়াজার কিনারায়? স্বামী ডাক দিয়া বলে, ও বিবি আমার, আল্লাহর গোলাম খলিফাতুল মুসলিমিন হযরত ওমর আমার ঘরের কিনারায় আসছে। কোথায় যেন সফরে যাচ্ছিলেন, ওনার পানির পিপাসা লেগেছে, একটু পানি আমার কাছে চেয়েছে, একটু পানি দাও। বিবি ডেকে বলে, না না, এত বড় রাজ দরবারের একজন সর্বোচ্চ মর্যাদাপূর্ণ ব্যক্তি পানি চাইছে, ওনাকে পানি কিভাবে দেই? পানি দেওয়া যাবে না, ওনাকে একটু আর একটু ভালো মানের শরবত দেওয়ার ব্যবস্থা করি। শরবতের ব্যবস্থা করে স্বামীকে দিয়ে ওমরের নিকট পাঠাইলেন। আল্লাহর বান্দা পানির পাত্রটা নিয়ে যখন ওমরের সামনে চলে গেলেন, ওমর এবার পানির পাত্রটার পরিবর্তে শরবতের পেয়ালা যখন পায়া গেলেন, হাতের মাঝে নিয়ে চোখের পানি ফেলে ফেলে কান্না শুরু করলেন। অপর দিক থেকে আল্লাহর বান্দা ডাক দিয়া বলেন, কেন ওমর, আপনি কেন কান্না করতেছেন? ওমর বলে, কি ব্যাপার, তুমি আমার নাম জানো কিভাবে? আল্লাহর বান্দা বলেন, আপনি আমার দরওয়াজায় আসা মাত্রই আপনাকে আমি চিনে ফেলছি, আপনি খলিফাতুল মুসলিমিন হযরত ওমর। আপনি হয়তো আপনার পরিচয়টা গোপন রেখেছেন, কিন্তু আপনার পরিচয়টা আমি পরিপূর্ণ পেয়ে গেলাম, আগে থেকে আপনাকে চিনি। এখন কান্নার কারণটা বলেন। ওমর ডেকে বললেন, আমি ওমরের অন্তরে ভয়, চলার পথে পানির পিপাসা লাগলো, আপনার কাছে আমি একটু পানি চাইলাম, মুহাব্বতের নজরে আপনি আমাকে শরবতের ব্যবস্থা করলেন। তবে আপনি যখন পানির পরিবর্তে শরবতের পেয়ালাটা আমি ওমরের হাতের মাঝে দিয়েছেন, এমন সময় কোরআনের একটি আয়াত আমার অন্তরের মাঝে চলে আসলো। কি সেই আয়াত? ওমর ডেকে বললেন, আপনার দেওয়া শরবতের পেয়ালাটা আমি ওমরের হাতে আসা মাত্রই আল্লাহর কোরআনের আয়াত আমার স্মরণে চলে আসলো। আযহাবতুম তাইয়্যিবাতিকুম ফি হায়াতিকুমুদ দুনিয়া ওয়াস্তামতাতুম বিহা। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। ওমর আল্লাহর বান্দাকে ডেকে বলতেছে, আমি দুনিয়ার মাঝে একটা মানুষের কাছে পানি চাইলাম, সম্মান দিতে গিয়ে পানির পরিবর্তে আমাকে শরবতের ব্যবস্থা করুন। এটা তো আল্লাহর বান্দা, আমাকে সম্মান করেছো, কিন্তু আমার ভয় কিয়ামতের ময়দানে আমার রব যদি আমাকে বলে, ওমর দুনিয়াতে আমার দেওয়া সম্মান মর্যাদাকে বিক্রি করে 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 তুমি তোমার নেয়ামত সব কিছু ভোগ করে আসছো, আখিরাতের জমিনে তোমার জন্য কোনো নেয়ামত নাই, এমন কথা যদি আমার মালিক বলে, এমন হলে আমার কোনো উপায় থাকবে না। এই কথা স্মরণ করে করে আমি কান্না শুরু করে দিয়েছি। জান্নাতের টিকিট প্রাপ্ত একজন ব্যক্তি, 10 জন মানুষকে আল্লাহ দুনিয়াতেই জান্নাতের গ্যারান্টি দিয়েছিলেন। এর মাঝে প্রথম নাম হযরত আবু বকর, 2 নাম্বার হযরত ওমর। এমন জান্নাতের টিকিট পাওয়া ব্যক্তি অল টাইম রবের দরবারে ভয়ে আতঙ্কিত ছিলেন, কোন কথায়, কোন আচরণে, কোন ব্যবহারে, কোন চলার পথে না জানি ভুল হয়ে গেলে রব আমার জান্নাতের নামটা কেটে জাহান্নামে দিয়ে দেয়। निकलेगा ज़मानाए आखिर अहले बिदाअत, निकलेगा ज़मानाए आखिर अहले बिदाअत,
ইসলাম নহি বাতি করে ইজাদ ইসলাম নহি বাতি করে ইজাদ आए बंदाए खुदा चाहोगार उनकी मुलाकात आए बंदाए खुदा चाहोगार उनकी मुलाकात जल्दी से अब उठे सना हजरत की नसीहत जल्दी से अब उठे सना हजरत की नसीहत मोमिन जो फिदा नक्श कफे पाए नबी हो मोमिन जो फिदा नक्श कफे पाए नबी हो ओ ज़ीर कदम आज भी आलम का खजीना ओ ज़ीर कदम आज भी आलम का खजीना महान स्रष्टा तार बान्दार माध्यमे तार परिचय तुले धरेन আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে বলেন কুল হে নবী আপনি বলেন আউযু বিরাব্বিন নাস নবী আপনি বলেন মানুষের যিনি রব তার কাছে আমি আশ্রয় চাই মালিকিন নাস মানুষের যিনি মালিক তার কাছে আমি আশ্রয় চাই ইলাহিন নাস মানুষের যিনি ইলাহ আমি তার কাছে আশ্রয় চাই জোরে বলেন সুবহানাল্লাহ সূরা নাসের প্রথম তিনটি আয়াত আল্লাহ পাক তার পরিচয়টা তিন ভাবে দিলেন প্রথম বললেন রব্বিন নাস পরে বললেন মালিকিন নাস পরে বললেন ইলাহিন নাস যিনি মানুষের রব যিনি মানুষের মালিক যিনি মানুষের ইলাহ আউযু বলেন আপনি তার কাছে আশ্রয় চান কেন কারণ হলো সৃষ্টি যখন স্রষ্টার কাছে আশ্রয় চায় স্রষ্টা যদি কোনো সৃষ্টিকে নিরাপদ দেয় আশ্রয় দেয় ওই সৃষ্টিকে ওই মাখলুকাতকে পৃথিবীর কোনো শক্তি নাই কোনো ধরনের আক্রমণ করতে পারবে সর্বোচ্চ নিরাপদ স্থান হলো আল্লাহর দেওয়া আশ্রয়স্থল আল্লাহ পাক যে মানুষকে আশ্রয় দেন পৃথিবীর কোনো শক্তি তাকে কোনো ধরনের ক্ষতি করতে পারে না কারণ সৃষ্টি তার স্রষ্টার আশ্রয়ে চলে গেছে স্রষ্টার আশ্রয়ে চলে গেলে সৃষ্টি অপর সৃষ্টিকে কোনোদিনও ক্ষতি করতে পারে না পারবেও না মানুষ তো ক্ষতি করার অনেক চেষ্টা করে অনেক প্রচেষ্টার পথ খোলার চেষ্টা করে আল্লাহ পাক বলেন আমি যাকে নিরাপদ দিব তোমরা কেউ তার কোনোদিন অনিরাপদ করতে পারবা না ক্ষতি করতে পারবা না তার কোনো আক্রমণ করতে পারবা না আর আমি যখন কাউকে অনিরাপদ রেখে দেব তোমরা কেউ তাকে কখনো নিরাপদের সর্বোচ্চ মর্যাদা দিতেও পারবা না এইজন্য সূরা নাসের মাধ্যমে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শিক্ষা দিচ্ছেন ও রাসূল আপনি বলেন যে মানুষের যিনি রব মানুষের যিনি মালিক মানুষের যিনি ইলাহ আপনি বলেন ওই রব ওই মালিক ওই ইলাহের নিকট আমি মুহাম্মদ আশ্রয় চাই কিসের থেকে কি কারণে আশ্রয় চায় কেনই বা আশ্রয় চাবেন কি প্রয়োজন ছিল আশ্রয় চাওয়া পরের আয়াতগুলোতে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস আল্লাযী ইউওয়াসউইসু
ফি সুদুরিন নাস মিনাল জিন্নাতি ওয়ান নাস। এমন কুমন্ত্রণা প্রদানকারী দুষ্ট প্রকৃতির শয়তান থেকে আল্লাহর কাছে আশ্রয় চায়। ও আল্লাহ, কুমন্ত্রণা প্রদানকারী শয়তানের আক্রমণ থেকে আপনি আমাকে হেফাজত করেন, আশ্রয় দান করেন। আল্লাযী ইউওয়াসউইসু ফি সুদুরিন নাস, যে শয়তান মানুষের অন্তরের মাঝে কুমন্ত্রণা খালি বারবার দেয়, মানুষকে ধোঁকা দেয়, ধোঁকা দেওয়ার অপচেষ্টা চালায়, এমন শয়তান থেকে আপনি আমাকে আশ্রয় দান করেন, নিরাপদ দান করেন, নিরাপত্তা দান করেন। মিনাল জিন্নাতি ওয়ান নাস। শয়তান হয় দুই ধরনের, এক নাম্বার হলো মানুষ শয়তান, আর একটা হলো জিন শয়তান। আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহর রাসূলকে এই সবকটাই দিতেছেন। ও পয়গম্বর, আমি আল্লাহ আপনাকে সবক দিতেছি, শিক্ষা দিতেছি, আপনাকে উপদেশ দেই। কুমন্ত্রণা প্রদানকারী শয়তান থেকে আপনি আমি আল্লাহর কাছে আশ্রয় চান। যেই শয়তান মানুষের অন্তরে প্ররোচনা দান করে, কুমন্ত্রণা বারবার 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 ধাক্কা দেয়, এমন শয়তান থেকে আপনি আমি আল্লাহর কাছে আশ্রয় চান। এই ধাক্কাটাই, কুমন্ত্রণাটা দুই ধরনের শয়তান দিতে পারে, মিনাল জিন্নাত ওয়ান নাস। জিন শয়তানেও দিতে পারে, মানুষ শয়তানেও দিতে পারে। পয়গম্বর, আমি আল্লাহ আপনাকে আদেশ দিয়ে দিলাম, দোয়াটা করতে গেলে এভাবেই করবেন। আল্লাহ গো, আপনি আমাকে জিন শয়তান থেকেও আশ্রয় দেন, মানুষ শয়তান থেকেও আশ্রয় দেন। কারণ শয়তানের কাজ হলো শয়তানি করা, শয়তানের কাজ হলো মানুষের সাথে মানুষকে দ্বন্দ্ব লাগায় দেওয়া, শয়তানের কাজ হলো একে অপরের সাথে শত্রুতা বাড়ায় দেওয়া, শয়তানের কাজ হলো মানুষের অন্তরে দুনিয়ার প্রতি মায়া লাগিয়ে দেওয়া। আল্লাহর পয়গম্বর, মদিনার নবী, আমার রহমতের নবী, কত সুন্দর করে আমাদের জানা দেয়। قال النبي صلى الله عليه وسلم الدنيا أسحر من هاروت وماروت كان سحر هاروت وماروت يفرق بين المرء وزوجه وهذه السارة بين العبد وربه। আল্লাহর পয়গম্বর সারা দুনিয়ার উম্মত গুলারে শিখা দেয়, ও দুনিয়ার উম্মতেরা, একটু গভীর মনোযোগ দিয়ে দিলের কানটা লাগায় শুনে যাও। দুনিয়ায় চলার পথে শয়তান যখন তোমাদের কলবের মাঝে বারবার আক্রমণ করবে, দুনিয়ার প্রতি মায়া লাগায়া দিবে, দুনিয়াটা কেমন, ওই কথাটাও আমার নবী বলেন। قال النبي صلى الله عليه وسلم حب الدنيا رأس كل خطيئة وتركها مفتاح فضيلة। মদিনার নবী বলেন, দুনিয়ার মোহাব্বত অন্তরে আসবে, তুমি মনে করো বা তোমার অন্তরে দুনিয়ার মোহাব্বত না, এই দুনিয়ার মায়া মোহাব্বত প্রেম ভালোবাসাটাই হলো আল্লাহকে ভুলে যাওয়া প্রথমত গুনাহের কারণ। গুনাহ যদি করতে চাও, দুনিয়ার প্রতি ঝুঁকে যাও,
দুনিয়ার মায়া অন্তরে নাও। যার অন্তরে দুনিয়ার মায়া যত বেশি হবে, ওই বান্দার দ্বারা গুনাহ তত বেশি হবে। কারণ দুনিয়াটা হলো একটা ধোঁকার জায়গা। দুনিয়ায় মানুষকে বলে কারো থেকে যখন কিছু নাও, 9 সংখ্যাটারে 6 সংখ্যা বানায়া নাও। দুনিয়া বলে কাউকে যখন কিছু দাও, 6 সংখ্যাটাকে 9 বানায়া দাও। এক কথায় ধোঁকা। দেওয়ার বেলায় কমটাকে বেশি বাড়ায় দাও, নেওয়ার সময় বেশিটাকে কম বানায় নাও। এটার নাম হলো দুনিয়া। কথা কোন ঠিক না বেঠিক? আল্লাহর পয়গম্বর আমার মদিনার নবী কত সুন্দর করে আমাদেরকে জানায়, এই দুনিয়াটা হলো আল্লাহর প্রেরিত 2 জন ফেরেশতা, হারুত আর মারুত। 2 জন ফেরেশতাকে আল্লাহ পাক দুনিয়ার জমিনে মানুষের পরীক্ষার জন্য জাদু বিদ্যা দিয়ে প্রেরণ করেছিলেন। এরা জাদু বিদ্যা জানতো, তবে এদের জাদু যেন মানুষ শিখতে না পারে, এই ব্যাপারে তাদেরকে কঠোরতা অবলম্বন করার আদেশ দিয়েছেন আমার মালিক। আল্লাহ পাক জানে তোমাদেরকে জাদু বিদ্যা দিয়ে দুনিয়াতে পাঠাইলাম মানুষের পরীক্ষা করার জন্য। তবে সাবধান, এই তোমাদের শিক্ষা জাদুবিদ্যা দুনিয়ার মানুষ যেন শিখতে না পারে। শিখলেই বিপদ। জাদু শিক্ষা করা হারাম, জাদু খেলা হারাম, দেখা হারাম। যেখানে জাদু চলে ওই জায়গায় অনবরত আমার আল্লাহর লানত পড়তে থাকে। জাদু যেটা মানুষের চোখের দৃষ্টিকে পরিবর্তন করে বিভিন্ন রূপ পরিবর্তন করে ফেলে। এই জন্য আল্লাহর রাসূল বললেন, এক তো জাদুবিদ্যা অর্জন করা হারাম, এরপরে হারুত মারুতকে আল্লাহ পাক যেই জাদু দিয়া পাঠাইলেন, ওদেরকেও আদেশ করে দিলেন দুনিয়ার কোন মানুষ যেন জাদুবিদ্যা অর্জন করতে না পারে। ওনারা পৃথিবীতে আসছেন, কোনো না কোনো ভাবে মানুষ জানতে পারছে তারা জাদুর জ্ঞান অর্জন করা মানুষ। সব মানুষগুলো গিয়ে হারুত মারুত 2 জনকে অনেক জোর জবরদস্তির করলো, অনেক কাকুতি বিনতি করে। আপনি আমাদেরকে শিখায় দেন, জাদুবিদ্যা আমাদের প্রয়োজন, শিখাতেই হবে। এক পর্যায়ে যখন হারুত আর মারুত 2-1 মানুষকে চুপিসারে এই জাদুবিদ্যা শিখাইলেন, ওরা এখন গিয়া ইউফাররিকু বাইনাল মারই ওয়া যাওজিহি ওমা, এরা এখন জ্ঞান অর্জন করে, বিদ্যা অর্জন করে সমাজের মানুষের সংসার বিচ্ছিন্ন করে দিচ্ছে। স্বামীর থেকে স্ত্রীকে আলাদা করে দেয়, স্ত্রীকে স্বামীর থেকে আলাদা করে দেয়। এটার নাম হলো জাদু। ইসলামী শরীয়তের বিধান, এমন জাদু, এমন তদবির করা হারাম। স্বামী স্ত্রীর অমিল, এটাকে বিচ্ছিন্ন করার মতো তদবির, কোন তাবিজ, কোন কবজ দেওয়াও হারাম, নেওয়াও হারাম। আমগো দেশে তো মনে করেন মনের মতো মানুষ না হইলে কত জাদু, কত টোনা, কত কবিরাজ, কথা কোন আছে না নাই? আলহামদুলিল্লাহ পারে না, হেও মনে করেন খানকা খুইলা বইসা আছে, অনেক বড় নাম টাইটেল দেয়া জাদু কবিরাজ, অথচ আলহামদুলিল্লাহ পারে না। নামের শুরুতে কবিরাজ, নামের মাঝখানে কবিরাজ, নামের শেষেও কবিরাজ। हकीकत से तो दुनिया बेखबर है, दुनिया की नुमाइश पर नजर है नमी गोया के आज दुनिया जुदा बाश बाहर कारे
के बाशी बा खुदा बाश सिश्ते दुनिया आज खुदा गाफिल बुदान नए कमाशून कराहू पर जिंदजार জাদুর জ্ঞান অর্জন করা হারাম, জাদু খেলা দেখাও হারাম, জাদু খেলায় জায়গায় অবস্থান করাটাও হারাম। অনেক দিন আগের কথা, আমাদের গ্রাম অঞ্চলে এখনো আছে ভেদ জাতি ভেদ, যারা বিভিন্ন জায়গায় সিঙ্গা লাগায়, আছে না? ছোট 2-3টা বাক্স লয়, কারো কারো বাক্সের মাঝে 2-3টা সাপ থাকে, বেজি থাকে, এগুলো নিয়ে ঘুরে আর ঘুরে এই ভেদ জাতিরা মানুষকে জাদু দেখায়, জাদু দেখায়। আমার মনে আছে বহু বছর আগে আমাদের উঠানের বাড়ির ঘরের সামনে মহিলা 2 জন আমাদের উঠানে গিয়ে বসলেন। বাড়ির মহিলারা যার যার কাজে ব্যস্ত, এমন সময় মহিলাটা উঠানের মাঝখানে বসিয়া সামনে থাকা 2টা বক্স থেকে কি যেন 2টা পোটলা বের করলেন। আমার ছোট 2টা ভাতিজাকে ডাকলেন, এদিকে আসো। আসার পরে ওদেরকে বলে দাঁড়াও, দাঁড় করাইয়া খেজুর গাছের আর সুপারি গাছের সুপারি, খেজুরের 2টা আটি ওরে মুখে দিয়ে খাওয়াইছে। খাওয়াইয়া আধা ঘন্টা ওরে বসাইয়া আটকাইয়া, এবার যখন সব মানুষ 1 জন 2 জন 3 জন করে, মহিলাদের তো একটা খুব বাজে অভ্যাস, একজনে কারো সাথে খালি একটু কথা বলতে দেখছে, ওখানে 3য় ব্যক্তি উনি হবে, 3 জন দেখছে 4র্থ জন আরেকজন হবে, 4 জন দেখছে 5ম জন আরেকজন হবে। মহিলাদের এমন একটা বাজে স্বভাব এখনো আছে। 1 জন 2 জন 3 জন করে মহিলারা এক এক করে যখন আমাদের উঠানের মাঝে উপস্থিত, এমন সময় ওই জাদুকর আমার ভাতিজাকে দাঁড় করাইয়া ওর মুখে দিয়ে সুপারি খাওয়াইয়া আর পিছনের রাস্তা দিয়ে বের করে ফেলছে। মানুষ তো অবাক গেল। প্রথম অপশন, এরপর একজনকে বলে ধরো গ্লাস থেকে একটু পানি পান করো। ছোট মানুষ কিছুই বুঝে না, একটু পানি পান করার পর এবার তারে রুকুর মতো উপর করায়া তার ডান হাতকে চাপকলের তোড়া বানায়া এবার ডান হাতের এই হাতল দিয়ে চাপতেছে আর মুখ দিয়ে পানি পড়তেছে। আধা গ্লাস পানি পান করাইলো, 5 লিটার পানি বের করছে। সম্পূর্ণ জাদু, সম্পূর্ণ মানুষের চোখের দৃষ্টিকে মুহূর্তে পরিবর্তন করে ফেলে, সম্পূর্ণ হারাম। আল্লাহর পয়গম্বর বলেন, ইউফাররিকু বাইনাল মারই ওয়া যাওজিহি, হারুত মারুতের জাদুবিদ্যা অর্জন করিয়া মানুষ যেমন স্বামীর থেকে স্ত্রীকে আলাদা করে দেয়, স্ত্রীকে স্বামীর থেকে আলাদা করে দেয়, ঠিক দুনিয়ার কোন মানুষ যদি দুনিয়ার প্রতি মায়া লাগাও, মোহাব্বত লাগায় দাও, হারুত মারুতের জাদুর থেকেও বেশি তোমার মালিক থেকে তোমাকে দুনিয়া নামক জাদু আলাদা করে দিবে, আল্লাহর থেকে তোমাকে বিচ্ছিন্ন করে দিবে। স্রষ্টার মোহাব্বত থেকে তোমার অন্তরকে দুরভিত করে তোমাকে দুনিয়ামুখী বানিয়ে দিবে। এটার নাম দুনিয়ার প্রেম, এটার নাম দুনিয়ার ভালোবাসা, এটার নাম দুনিয়া নামক জাদু। এজন্য অন্তরের মাঝে দুনিয়াকে প্রাধান্য দিয়ে কোনো কিছুই করা যাবে না। হ্যাঁ, টাকা অর্জন করব, সেখানেও আল্লাহর সন্তুষ্টি, রসুলের তরিকা থাকতে হবে, তাহলে ওই ইনকামের মাঝেও আল্লাহ পাক খায়ের দিবেন, বরকত দিবেন। আমরা তো মনে করেন যখন কামাই করি, ইনকাম করি, ডানে বামে তাকানোর সময় নেই। হালাল না হারাম, জায়েজ পন্থায় কামাইতেছি নাকি না জায়েজ পন্থায় কামাইতেছি। গান গাওয়া হারাম, গান শোনাটাও হারাম। রসুলের সুস্পষ্ট হাদিস, কোন মানুষ যদি দুনিয়া বিলাইনের কোন নায়ক গায়কের গান শুনিয়া বলে, ও গানটা অনেক সুন্দর, খালি বলছে, রসুল বলেন তুমি এতটুক বলা মাত্রই তোমার ঈমান সাথে সাথে চলে যাবে।
নাউজুবিল্লাহ, জোরে বলেন। কোন মানুষ যদি বলে অমক গায়কের এই গানটা অনেক ভালো, অমক গায়কের ওই গানটা অনেক ভালো, অমক গায়কের অমক গানটা এত মজা লাগে, নবী কয় তুই তো গায়কের গান শুনিয়া বলছ ভালো লাগলো, আর আমি নবীও বলি ভালো লাগার কথা বলার কারণে তোমার জীবন থেকে ঈমানটা চলে গেছে, ঈমান চলে যাবে। ঈমান কি জানি? ঈমান যে কি জিনিস সেই জিনিসটাই তো আমরা বুঝি না। যদি আমরা বুঝতাম তাহলে নাচ গান নৃত্য কি আর সিনেমা ছায়া ছবির সাথে মুসলমানের সন্তানের কোনোদিন সম্পর্ক থাকতো না। কথা কোন ঠিক না বেঠিক? ছোট ছোট বাচ্চাগুলার এখনকার সময় দেখা যায় নাচ শিখায়, নাচ। আহা, আল্লাহর দেওয়া এই সন্তান নামের নেয়ামত, আপনি এটাকে এইভাবে নষ্ট করতেছেন, জবাব কি আল্লাহর কাছে দিতে হবে না? অবশ্যই দিতে হবে। আল্লাহ রাসূল বলেন সন্তান যখন জন্ম দিবা রবের কাছে দোয়া করো, রব্বি হাবিলি মিনাস সলিহিন, ও রব আপনি আমাকে নেককার সন্তান দান করেন। কারণ 10টা বেয়াদব সন্তানের থেকে একটা নেককার ভদ্র সভ্য আদর্শবান সন্তান অনেক দাম, অনেক মর্যাদাপূর্ণ। নেক সন্তানের কোনো তুলনাই হয় না। যেই সকল মা বাবা একটা সন্তানকে ভালো বানায় ফেলছে, ওই সন্তানের দ্বারা মা বাবা কোনোদিন তিল পরিমাণ কষ্ট পাবে না, কোনোদিনও পাবে না। ভাইয়েরা আমার, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে শিখাইলেন হুব্বুদ দুনিয়া রাসু কুল্লি খাতিয়া ওয়া তারকুহা মিফতাহুল ফাজিলা। আল্লাহর নবী কয় দুনিয়ার মায়া অন্তরে যত নিবা, গুনাহের প্রতি তত আগায়া যাবা, তত আগায়া যাবে। পয়গম্বরের সাহাবী হযরত ওমর কোন একদিন সফর পথে চলতেছেন, চলার পথে ক্লান্তি লগ্নে হঠাৎ করে পানির পিপাসা লেগে গেল। পথিমধ্যে কোনো এক ঘরওয়ালাকে বলে, ভাই চলার পথে আমার পানির পিপাসা লেগে গেলে একটু পানির ব্যবস্থা করে দাও। আল্লাহর বান্দা ওমরকে দেখেই চিনে ফেললেন, কিন্তু উনিও চিনার পরিচয়টা গোপন রাখলেন। ঘরের মাঝে বিবি সাহেবাকে গিয়া বললেন, ও বিবি আমার, খলিফাতুল মুসলিমিন হযরত ওমর আমার ঘরের দরওয়াজায় দাঁড়ানো। বিবি ডেকে বলে, কি ব্যাপার ওমর হঠাৎ করে আমাদের ঘরের দরওয়াজায় কেন? এমন কি অপরাধ আপনি করছেন যে অপরাধের কারণে ওমর নিজে রাজ দরবার সারিয়ে আমাদের দরওয়াজায় হাজির? ডাক দিয়া বলে, বিবি আমার, না না না, এমন কোন অন্যায় আমি করি নাই, অপরাধ করি নাই। তাহলে ওমর কেন আমাদের দরওয়াজার কিনারায়? স্বামী ডাক দিয়া বলে, ও বিবি আমার, আল্লাহর গোলাম খলিফাতুল মুসলিমিন হযরত ওমর আমার ঘরের কিনারায় আসছে। কোথায় যেন সফরে যাচ্ছিলেন, ওনার পানির পিপাসা লেগেছে, একটু পানি আমার কাছে চেয়েছে, একটু পানি দাও। বিবি ডেকে বলে, না না, এত বড় রাজ দরবারের একজন সর্বোচ্চ মর্যাদাপূর্ণ ব্যক্তি পানি চাইছে, ওনাকে পানি কিভাবে দেই? পানি দেওয়া যাবে না, ওনাকে একটু আর একটু ভালো মানের শরবত দেওয়ার ব্যবস্থা করি। শরবতের ব্যবস্থা করে স্বামীকে দিয়ে ওমরের নিকট পাঠাইলেন। আল্লাহর বান্দা পানির পাত্রটা নিয়ে যখন ওমরের সামনে চলে গেলেন, ওমর এবার পানির পাত্রটার পরিবর্তে শরবতের পেয়ালা যখন পায়া গেলেন, হাতের মাঝে নিয়ে চোখের পানি ফেলে ফেলে কান্না শুরু করলেন। অপর দিক থেকে আল্লাহর বান্দা ডাক দিয়া বলেন, কেন ওমর আপনি কেন কান্না করতেছেন? ওমর বলে, কি ব্যাপার, তুমি আমার নাম জানো কিভাবে? আল্লাহর বান্দা বলেন,
আপনি আমার দরওয়াজায় আসা মাত্রই আপনাকে আমি চিনে ফেলছি, আপনি খলিফাতুল মুসলিমিন হযরত ওমর। আপনি হয়তো আপনার পরিচয়টা গোপন রেখেছেন, কিন্তু আপনার পরিচয়টা আমি পরিপূর্ণ পেয়ে গেলাম, আগে থেকে আপনাকে চিনি। এখন কান্নার কারণটা বলেন। ওমর ডেকে বললেন, আমি ওমরের অন্তরে ভয়, চলার পথে পানির পিপাসা লাগলো, আপনার কাছে আমি একটু পানি চাইলাম, মুহাব্বতের নজরে আপনি আমাকে শরবতের ব্যবস্থা করলেন, তবে আপনি যখন পানির পরিবর্তে শরবতের পেয়ালাটা আমি ওমরের হাতের মাঝে দিয়েছেন, এমন সময় কোরআনের একটা আয়াত আমার অন্তরের মাঝে চলে আসলো। কি সেই আয়াত? ওমর ডেকে বললেন, আপনার দেওয়া শরবতের পেয়ালাটা আমি ওমরের হাতে আসা মাত্রই আল্লাহর কোরআনের আয়াত আমার স্মরণে চলে আসলো। আযহাবতুম তাইয়্যিবাতিকুম ফি হায়াতিকুমুদ দুনিয়া ওয়াস্তামতাতুম বিহা। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। ওমর আল্লাহর বান্দাকে ডেকে বলতেছে, আমি দুনিয়ার মাঝে একটা মানুষের কাছে পানি চাইলাম, সম্মান দিতে গিয়ে পানির পরিবর্তে আমাকে শরবতের ব্যবস্থা করুন। এটা তো আল্লাহর বান্দা, আমাকে সম্মান করেছো, কিন্তু আমার ভয় কিয়ামতের ময়দানে আমার রব যদি আমাকে বলে, ওমর দুনিয়াতে আমার দেওয়া সম্মান মর্যাদাকে বিক্রি করে 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 তুমি তোমার নেয়ামত সব কিছু ভোগ করে আসছো, আখিরাতের জমিনে তোমার জন্য কোনো নেয়ামত নাই, এমন কথা যদি আমার মালিক বলে, এমন হলে আমার কোনো উপায় থাকবে না। এই কথা স্মরণ করে করে আমি কান্না শুরু করে দিয়েছি। জান্নাতের টিকিট প্রাপ্ত একজন ব্যক্তি, 10 জন মানুষকে আল্লাহ দুনিয়াতেই জান্নাতের গ্যারান্টি দিয়েছিলেন। এর মাঝে প্রথম নাম হযরত আবু বকর, 2 নাম্বার হযরত ওমর। এমন জান্নাতের টিকিট পাওয়া ব্যক্তি অল টাইম রবের দরবারে ভয়ে আতঙ্কিত ছিলেন, কোন কথায়, কোন আচরণে, কোন ব্যবহারে, কোন চলার পথে না জানি ভুল হয়ে গেলে রব আমার জান্নাতের নামটা কেটে জাহান্নামে দিয়ে দেয়। এত ভয় ছিল। অথচ আল্লাহ পাক ওমরের বিষয়ে কোরআনের মধ্যে আয়াত নাযিল করলেন, রাদিয়াল্লাহু আনহু ওয়া রাদু আন। সাহাবায়ে কেরামের প্রতি আমি আল্লাহ সন্তুষ্ট, তারাও আমি আল্লাহর উপর সন্তুষ্ট। অতএব রাসূল সাহাবায়ে কেরামের ঘোষণা দিয়ে দেন, এরা সবাই জান্নাতের মেহমান। জোরে বলেন সুবহানাল্লাহ। জান্নাতের গ্যারান্টি ভাইয়া, কান্নার কান্না, চোখের পানির শেষ নাই, নামাজের শেষ নাই, ইবাদতের শেষ নাই, দুনিয়ার মহাব্বত অন্তর থেকে বারবার বারবার সরাইয়া দিতেন। আর আমরা জান্নাতের টিকিট না পাইয়া মাঝে মাঝে 2-4 ওয়াক্ত নামাজ পড়লে আমাকে ডানে বামে দিয়ে চলাই যায় না, আমি নামাজ পড়ছি তুমি বলছো। কথা কন, এরকম বদ অভ্যাস চলা আছে না নাই? সারাদিন পড়ে না নামাজ, মাঝে মাঝে আসে মসজিদে 2 ওয়াক্ত পড়ে, এই 2 ওয়াক্তর পাওয়ার আশেপাশে কেউ চলতে পারে না, বসতে পারে না, নামাজ পড়ে আসছি তুমি নামাজ পড়ছো। এরপরে আছে ইমামের ভুল। ইমাম সাহেব মুনাজাতে তো লম্বা কেন, ইমাম সাহেব কেরাতে তো লম্বা কেন, নামাজের টাইম আধা মিনিট লেট হয়ে গেল কিনা, কত দোষ, যত দোষ নন্দ ঘোষ, সব দোষ মাঝে মাঝে যখন মসজিদে আসে ওনার চোখেই পড়ে। পারবেন যারা নামাজি, 5 ওয়াক্ত নামাজ যারা জামাতের সাথে আদায় করে প্রতিনিয়ত, ওদের চোখে ইমামের এত ভুল হয় না। সপ্তাহে 1 দিন 2 দিন 1 ওয়াক্ত 2 ওয়াক্ত ওই নামাজ আদায়কারী মুসল্লিদের চোখে ইমামের যত ভুল চোখে পড়ে। কথা কোন ঠিক যাবে ভাইয়েরা আমার, ভুলের ঊর্ধ্বে পৃথিবীর কেউ নাই, সকলে ভুলের মধ্যেই আছি, কারোটা প্রকাশিত, কারোটা গোপনীয়। তবে আপনি আপনার লাইনে হাজার ভুল করতেছেন,
আমি আমার লাইনে শত ভুল করেই যাচ্ছি, ভুল ধরারও একটা আদব, জোরে বলেন আছে না নাই? আছে। ভাইয়েরা আমার, আল্লাহ রাসূলকে আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা নাসের মধ্যে শিখাইলেন, কুল, হে নবী আপনি বলেন আউযু বিরাব্বিন নাস। নবী আপনি বলেন মানুষের যিনি রব আমি তার কাছে আশ্রয় চাই। আপনি বলেন মানুষের যিনি মালিক আমি তার কাছে আশ্রয় চাই। আপনি বলেন মানুষের যিনি ইলাহ আমি তার কাছে আশ্রয় চাই। কারণ সৃষ্টির জন্য স্রষ্টার নিরাপত্তাটাই সবচেয়ে বড় নিরাপদ। এটার মতো নিরাপদ আর কোনো জায়গা নাই। কথা কোন ঠিক না বেঠিক? সাহাবায়ে কেরাম, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সহ বিগত সময়ের সবাই যার বিশ্বাস, যার ইয়াকিন আল্লাহর কাছে যত বেশি ছিল, সে তত বেশি আল্লাহর উপর বিশ্বাস স্থাপন করে আল্লাহর কাছে তত বেশি আশ্রয় চেয়েছেন। আল্লাহ পাক তাদেরকে তত বেশি আশ্রয় দিয়েছেন। আমরা তো আশ্রয় চাই না। আমরা মনে করি টাকার মালিক হয়ে গেলে, সম্পদের মালিক হয়ে গেলে দুনিয়া মনে হয় আমার গোলাম, ইমাম আমার গোলাম, মুয়াজ্জিন আমার গোলাম, সমাজের সর্বশ্রেণীর মানুষ আমার গোলাম। না, দুনিয়ার লাইনে মানুষ বলে যার যত টাকা বেশি সে তত ধনী। আর রাসূল বলেন না না না, যার যত টাকা বেশি সে তত বড় ধনী না, বরং যার আত্মা যত পবিত্র সে তত বড় ধনী। টাকা পয়সার অভাব নাই, কিন্তু মানুষত্ববোধ তার ভিতরে নাই, পশুর মতো আচরণ করে। আল্লাহ রাসূল বলেন তুমি ধনী হতে পারো নাই, আরেকজনের টাকা নাই, পয়সা নাই, কিন্তু মানুষের সাথে মুহাব্বতের নজরে চলে, মুহাব্বতের খাতিরে মুহাব্বতের বন্ধন সুন্দর করে মজবুত করে চলে। যার অন্তরে অন্যের প্রতি যত বেশি মুহাব্বত, সেই ব্যক্তি পৃথিবীতে তত বড় ধনী। এটা হলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ। এই আদর্শ দিয়েই তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সাহাবায়ে কেরাম শিখেছেন, রাসূল ও সাহাবায়ে কেরামকে শিখাইছেন, সাহাবায়ে কেরাম শিখেছেন। রাসূলের আদর্শ ছাড়া পৃথিবীর কোন মানুষ কখনো মুক্তির পথে আসতে পারে না, থাকতেও পারে না। এই জন্য ভাইয়েরা আমার, আল্লাহ রাসূলকে আল্লাহ শিখাইতেছেন, ও নবী আপনি বলেন মানুষের রব যিনি, মানুষের স্রষ্টা যিনি, মানুষের খালেক যিনি, এক কথায় যিনি মানুষকে বানাইছেন, আশ্রয়টা তার কাছেই চাইতে হবে। কিসের জন্য চাইবেন? কয় শয়তানের কুপ্ররোচনা থেকে, শয়তানের কুমন্ত্র থেকে, শয়তানের ওয়াসওয়াসা থেকে। কোন কোন শয়তান? মিনাল জিন্নাতি ওয়ান নাস। জিন শয়তান থেকেও আশ্রয় চান, মানুষ শয়তান থেকেও আশ্রয় চান। আশ্রয় যদি চাওয়া হয় রবের কাছে, রব বলেন আমি আমার বান্দাকে আশ্রয় দিতে প্রস্তুত। জোরে বলেন সুবহানাল্লাহ। এত নিরাপদের সাথে আশ্রয় পৃথিবীতে আর কেউ দেয়ও না, দিবেও না। এই জন্য ভাইয়েরা আমার, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতিটি সুন্নতের আদর্শ যদি আমরা আমাদের জীবদ্দশায় বাস্তবায়ন করতে পারি, তাহলে আমাদের জীবন সুন্দর, তাহলে আমাদের জীবনে সফলতা নেমে আসবে। কথা বলেন ঠিক না বেঠিক? তাহলে শয়তানের ওয়াসওয়াসা, শয়তানের প্ররোচনা, শয়তানের ধোঁকা আছে বলেই আমরা নামাজ থেকে দূরে, মসজিদ থেকে দূরে, আমল থেকে দূরে, সুন্নত থেকে দূরে, আল্লাহর মায়া মোহাব্বত ভালোবাসা থেকে দূরে। যখন নাকি আমরা শয়তানের ওয়াসওয়াসা থেকে বাঁচতে পারবো, তখন দুনিয়া আমাদের থেকে দূরে হবে, মিথ্যা আমাদের থেকে দূরে হবে, ধোঁকাবাজি আমাদের থেকে দূরে হবে। একমাত্র শুধুমাত্র আমার রবের মায়া আমাদের কাছে হয়ে যাবে। রবের মায়া তখনই আসবে অন্তর থেকে, দুনিয়ার মায়া যখন দূর হবে। এই জন্য সবার কাছে অনুরোধ থাকবে, আল্লাহর দেওয়া শিক্ষা, নবীর দেওয়া আদর্শ অনুযায়ী যদি আমরা চলি, তাহলে দুনিয়ার মায়া, প্রেম, ভালোবাসা অন্তর থেকে কমাইয়া আল্লাহর প্রতি মায়া, রসুলের প্রতি মুহাব্বত আমাদের বাড়ানো, জোরে বলেন প্রয়োজন আছে না নাই?
আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে আল্লাহর পরিপূর্ণ বিধানগুলো রাসূলের তরিকায় পালন করার তৌফিক দান করুক, বলেন আমিন।